হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে ব্লগটা শুরু করেছি সন্ধ্যার থেকে। সকাল থেকে একদমই টাইম পাইনি ব্লগ শুরু করার, তো ভাবলাম তো চলো আজকে ব্লগটা যেহেতু একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তো সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করে দিই। ব্লগের শুরুতেই তোমরা দেখতে পেলে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দিচ্ছিলাম। তারপরে রান্নাঘরে এসেছি মিটির জন্য সন্ধ্যার টিফিন বানাতে। সন্ধেবেলার এই টাইমটা কিন্তু খুবই স্পেশাল। একসাথে চা খেতে খেতে গল্প করা মায়ের সাথে, এটা কিন্তু খুব মিস করি যখন মা আমার কাছে থাকে না। এখন তো যেহেতু চিনি হয়েছে আমার সাথে, সেই জন্য মা আছে। তো যখন আবার চিনি বড় হয়ে যাবে তখন আবার মা নিজের বাড়িতে চলে যাবে। তো যাই হোক, চাটা খেয়ে একটু গল্প করলাম, তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে। যেহেতু বললাম না ব্লগের শুরুতে যে আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। তো কালকে যাব হচ্ছে আমার নিজের বাড়িতে, মানে কাটোয়া। তো তার জন্য চিনির খাবার দাবার একটু রেডি করে নিতে হবে, যেহেতু ও এখন সলিড খায়। তো ওকে তো মানে খাওয়াতে হবে, তো সেই জন্য নিয়ে যাব ওর খাবারটা বানিয়ে, মানে স্যারেলাক বানাবো আর কি। একটু আছে, আগে এক সপ্তাহ আগে বানিয়েছিলাম। তো যেহেতু 1-1.5 মাসের জন্য যাচ্ছি, তো একটু বেশি করে বানিয়ে নেব। তো তোমাদেরকে তো আগেও শেয়ার করেছি কিভাবে আমি বানাই, তো আরও একটু ভালোভাবে শেয়ার করে দিই। তো এখানে নিয়েছি মাখানা, দেখতেই পাচ্ছ অনেকটা শেষ হয়ে গেছে। তো যেটুকু ছিল সেই সবটা দিয়েই আজকে স্যালাডটা বানিয়ে ফেলবো, শেষ করে দেবো আর কি। তো এখানে মানে 1 কেজি ছোলা ছিল প্যাকেটে, দেখতে পাচ্ছ। তো অতটা তো লাগবে না, ওর যেটুকু পরিমাণে লাগবে সেটুকুই নিয়েছি। তো তারপরে সবগুলোকে নিয়ে, মানে ছোলা, মাখানা, জিরে আর এই যে ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি 4-5টা মানে আলমন্ড আর কাজু, সেগুলোকে ভেজে গ্রাইন্ড করে নিয়েছি। তো আগের দিন যেহেতু মানে কি বলবো, মানে নিউ ইয়ার ছিল। তো নিউ ইয়ারে আমার বর আমাকে রাত্রেবেলা একটা সারপ্রাইজ দিয়েছিল গোলাপ ফুল দিয়ে, আর একটা গোলাপ আর একটা চকলেট এনে দিয়েছিল। অনেক দিন পর আমাকে রোজ দিয়েছে, খুবই স্পেশাল ছিল। আমি বুঝতেই পারিনি যে ও আমার জন্য রোজ নিয়ে এসছে। তো যাই হোক, রাত 12টা যখন বাজে, তারপরে ও চুপি চুপি মানে শুয়েছিল, উঠে আমাকে এই রোজটা চকলেটটা দিয়েছে। তো তারপরে রান্নাঘরে কাজ টাজ কমপ্লিট করে ব্যাগ ট্যাগ গুছিয়ে, মানে কি ব্যাগ ট্যাগ গুছিয়াতে তো অনেকটা রাত হয়ে গেছে, বলতে পারো সারাটা রাতই আমাকে গুছাতে হয়েছে। তো তারপরে সকালবেলায় তো উঠতে তো খুবই লেট হয়ে গেছিলো, মানে ওই 6টা 6:30 নাগাদ হয়ে গেছিলো উঠতে। তো তারপরে বুঝতেই পারছো, দুটো বাচ্চাকে নিয়ে রেডি সেডি হয়ে 8টার মধ্যে ট্রেন ধরা খুবই মানে চাপের ব্যাপার। তো যাই হোক, ধরতেই হতো ট্রেনটাকে, না হলে আর এরপরে আর শিয়ালদা থেকে কাটোয়ার আর কোনো ট্রেনই ছিল না, মানে থাকে না আর কি। যারা তোমরা কাটোয়া লাইনে থাকো তারা জানবে যে দমদম থেকে আর কোনো ট্রেন নেই, না হলে আবার কেটে কেটে যেতে হতো। তো এখানে তো সকালে এতটা মানে যে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে, তো কিছুই খাওয়া হয়নি। দুধ ছিল ফ্রিজে, তো দুধটাকে রেখে দিয়ে আমাদেরকে আসতে হলো, মানে আসতে হয়েছিল। মানে না হলে চা করে নিতাম আর কি, চাটা খেয়ে বেরোতাম। তো স্টেশনে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর কি বলতো, মানে চাটা যে খেতে যাব, মানে মাকে তো 1 কাপ ও আগে দিয়ে এসেছিলো। তারপরে আমি আর আমার বর খাবো বলে দাঁড়িয়েছিলাম চায়ের দোকানের সামনে। তো ট্রেন চলে এসেছিলো, মানে ট্রেন আসেনি, মানে অ্যানাউন্স করেছে যে 1 নম্বর থেকেই ছাড়ে দমদমের ট্রেনটা। তো আজকে কি জানি না কী ব্যাপার হয়েছিল, 3 নম্বর থেকে। তো হঠাৎ করে অ্যানাউন্স করলো যে 3 নম্বর থেকে শিয়ালদা ট্রেন ছাড়বে। তো আবার সেই ব্যাগপত্র নিয়ে তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে আবার ওভারব্রিজ দিয়ে উঠে আবার নেমে 3 নম্বরে ট্রেনটাকে ধরলাম। যেই ট্রেনটায় মানে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম আর ট্রেন চলে আসলো। তো তারপরে ট্রেনের মধ্যে একটুখানি ছোলা সিদ্ধ, তারপরে ঝালমুড়ি, ঘুগনি এসবই খেলাম।
টিফিনটাকে হয়ে গেছিলো ট্রেনের মধ্যেই। তারপরে ওই 1টা নাগাদ আমরা বাড়িতে ঢুকলাম। আর বাড়িতে আসার পর মানে একটু রান্নাবান্না করতেই হতো, তো সেই জন্য একটু বিরিয়ানি প্যাকেট নিয়ে চলে এসেছিলাম আমি আর আমার জন্য, আর আমার বরের জন্য। মা আর মিঠির জন্য মা সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল। তো অনেকদিন পরে বিরিয়ানিটা খেলাম। আর ট্রেন থেকে নেমেই ওই টোটো আসতেই টোটো মানে কি বলবো, বিরিয়ানিটা কিনে নেওয়া হয়েছিল। তো এসে তো খাওয়ার কোনো সুযোগই হয়নি, খেলাম কত বেলার ইয়েতে। এসে তারপরে মিটিকে স্নান করালাম। স্নান তো করাইনি, খুবই ঠান্ডা জানো তো আমাদের এইদিকে কাটোয়াতে। দুই মেয়েকে গাটা মুছিয়ে মিঠিকে খাওয়ালাম, চিনিকে খাওয়ালাম, তারপরে আমরা খেলাম। তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করছিলাম, আমার একটু কাজ ছিল, তো সে কাজটাকে সেরে একটুখানি বেরিয়েছিলাম। কারণ মিঠির জন্য না একটা সোয়েটার কেনার ছিল, ওর মানে সোয়েটারগুলো সবই ছোট হয়ে যাচ্ছিলো। তো একটু মলগুলোতে ঘুরলাম, একটা সোয়েটার নিলাম, আরও টুকটাক কিছু কেনাকাটা করলাম। তারপরে মিষ্টি যেহেতু তখন তাড়াহুড়োর মধ্যে কেনা হয়নি, তো মিষ্টি কিনছিলাম। তো তারপরে বাড়িতে এসে দেখছি বাবা চলে আসছে, আর বাবা চিনি কিনে খেলছিল। তো অনেকদিন পর যেহেতু দাদাকে দেখলো, তো দাদুকে দেখে প্রথম যাচ্ছিল না, একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। আমার চিনিটা জানো তো একটু লজ্জা পায়, অচেনা মানুষকে কাউকে দেখলেও একটুখানি মুখটা নামিয়ে দেয়, লজ্জা পায়। তো তারপরে আবার তার সাথে দেখতে দেখতে একটু ইউজড হয়ে যায়, তারপরে তার সাথে যায়। অচেনা মানুষের দেখলে না ও একটুখানি মানে কোলে যেতে চায় না। তো যাই হোক, কাটোয়াতে তো চলে আসলাম, আর এখন কিছুদিন তোমরা কাটোয়ার ব্লগে দেখতে পাবে। চলো।